তিনি আলোচনা করবেন। বন্দে লোকতিলকং সাত্তত বার্তা বিভূষণং আমার পিত্যুৎসারণং প্রবৃদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবনং সৎপুরুষং। আমার জীবনবৃদ্ধির পরমোদ্ধাতার প্রিয় পরমের রাঙারাতুল শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমার শ্রী রাঙারাতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবের শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাঙারাতুল শ্রীপাদপদ্মে। প্রণাম জানাই এই যুব সমাজের যিনি অগ্রদূত পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সর্ব ইচ্ছা পরিপূরণের যিনি ব্রতী পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদা রাঙারাতুল শ্রীপাদপদ্মে। আজকের 138তম এই আবির্ভাব বর্ষে আয়োজিত জাগসিজনী মহোৎসবে উপস্থিত ভক্তমণ্ডলী, আমার শ্রদ্ধাভাজন ইষ্টপ্রাণ দাদারা, অগণিত শ্রদ্ধাময়ী মায়েরা, স্নেহের ছোট ভাই বোন, সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, প্রীতি, ভালোবাসা ও আনন্দিত জয়গুরু জানাই। শ্রী শ্রী ঠাকুরের একটি দর্শনের ওপর বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক, যে বর্তমান যুব সমাজ সেক্ষেত্রে হতাশা এবং বেকারত্ব, সেখান থেকে বেরিয়ে আসার পথ কি, শ্রী শ্রী ঠাকুরকে কি করে জীবনে ধারণ করলে তার প্রত্যেকটা বিধিবিধানগুলোকে, তার প্রত্যেকটা কথাগুলোকে জীবনে চরিত্রগত করার মধ্যে দিয়ে আমরা এই প্রবল ঘোরতম একটা সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এই বিষয়ের ওপর দু চার কথা বলার চেষ্টা করছি মাত্র। হতাশা, এই ডিপ্রেশন, এই শব্দটার সাথে আমরা কম বেশি প্রত্যেকে কিন্তু পরিচিত। এখানে অনেক ইউথ জেনারেশনের মানুষ আছে। তথ্য বলছে, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা রিপোর্ট, বর্তমানে প্রায় 300 মিলিয়ন পিপল যারা এই ডিপ্রেশনের মধ্যে আক্রান্ত। রিপোর্টে এও বলা হচ্ছে যে এই ডিপ্রেশন, এই হতাশা 16 থেকে 29 বছর বয়সী যারা এই সমাজ আর সভ্যতার যারা কারিগর, আগামী দিনের দেশ, এই সমাজ পরিবার যাদের ওপর দাঁড়িয়ে রয়েছে, অধিকাংশই তারা এই হতাশার মধ্যে আক্রান্ত, গ্রস্ত। অনেক ক্ষেত্রেই আমরা দেখি, কাউকে জিজ্ঞেস করলাম এই কাজটা করতে হবে, এখানে যেতে হবে, তৎক্ষণাৎ সে বলছে যে আমার ভাল লাগছে না। কি হয়েছে? কি কোনো কারণ নেই, ভালো লাগছে না। ভালো লাগছে না, এটা কিসের? শরীরের না, মনটা ভালো নেই। কিসের জন্য মন ভালো নেই? শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে কিন্তু সর্বপ্রথম বললেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। এই যে অবসাদ, এই ডিপ্রেশনকে শ্রী শ্রী ঠাকুর এই রক্তচোষা বাদুড়ের সাথে তুলনা করলেন। তাহলে কত বড় একটা মারাত্মক। তাহলে তিনি কিন্তু বললেন যে আমাদের প্রত্যেকের জীবনেই না ভালো থাকা, আমাদের প্রত্যেকের জীবনের এই যে হতাশা, দুঃখ, এই দারিদ্র, এই যন্ত্রণা, বেকারত্ব, এই জ্বালাগুলো প্রত্যেকটা কিন্তু আসে আমার জীবনের দুর্বলতা থেকে। তাহলে এই দুর্বলতা যদি আমি দূর না করতে পারি, এই দুর্বলতার বিরুদ্ধে যদি আমি যুদ্ধ ঘোষণা না করতে পারি, তাহলে কোথায় যেন আমার চিন্তা চলন, আমার ধর্মীয় ভাবনা, আমার জীবনে প্রিয় পরমকে প্রতিষ্ঠা করা, আমার পরিবার, সমাজ, রাষ্ট্রের বুকে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করার পথ ধীরে ধীরে রুদ্ধ হতে শুরু করে।
শ্রী ঠাকুর কি দিলেন, আমরা কি পেলাম, আমরা যে জীবনের যে রসদ তিনি আমাদেরকে দিলেন। আজকে দেখেন আমরা এত মানুষ এখানে বসে আছি, কেউ কি বলতে পারবো যে আমার জীবনে দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই? আছে, কিন্তু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, রোগ আছে, শোক আছে, ব্যাধি আছে, জরা আছে, সব আছে, কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে কাহিল করতে পারছে না। কেন কাহিল করতে পারছে না? প্রভু তুমি আমার সাথে আছো। আচার্যদের এমনতর প্রেরণায় উদ্বুদ্ধ করছেন আমাদের। চরম নেগেটিভ মানুষ যারা, প্রতিনিয়ত চলন চিন্তাগুলো যখন আমাদের বেকুব হয়ে যায়, আমরা বুঝতে পারি না কিভাবে চলবো, কারণ আমাদের চাহিদা তো অসীম, চাহিদা কিন্তু সসীম না। এই ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে যেই মুহূর্তে আমরা স্ক্রল করি, এক একটা চমকপ্রদ জিনিসগুলো যখন আমি দেখতে শুরু করি, তখন দেখলে পরে মনে হয় এটা কেন আমার হলো না, এই জিনিসটা কেন আমি পেলাম না। এই যে অসীম চাহিদা যখন আমার জীবনে কাঙ্ক্ষিত হয়ে উঠতে শুরু করে, আর তখন যেটা আমি জীবনে লাভ করতে পারি না, সেখান থেকেই কিন্তু আমার জীবনে হতাশা আসতে শুরু করে, না ভালো লাগা। শ্রী ঠাকুর তাই সত্যানুসরণে বলছেন যে একটা চাইতে গিয়ে 10টা চেয়ে দোষো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলিই কিন্তু পাবে। কিন্তু আমাদের মন সেটা মানতে চায় না, কারণ আমরা প্রতিনিয়ত আমাদের মনের মধ্যে বিক্ষেপ সৃষ্টি হয়। এই বিক্ষেপগুলো যাতে সৃষ্টি না হয়, মন যাতে কেন্দ্রীভূত হয়, আমার মনের বৃত্তিগুলি যাতে নিয়ন্ত্রিত হয়, তার জন্য আমরা প্রত্যেকে প্রিয় পরমকে ধরেছি, আমরা প্রত্যেকে তার শরণাপন্ন হয়েছি। কারণ শ্রী ঠাকুর বলছেন যে ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, আর বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, আর সহানুভূতি কি আনে? সহানুভূতির মধ্যে থেকে আমাদের মধ্যে আসে সেই শক্তি, আর সেই শক্তি, সহানুভূতি, সেখান থেকে আমরা পাই হলো সংবর্ধনা। এই যে সংবর্ধনার যে জীবন আমরা লাভ করতে চাই, তার জন্য দরকার সেই পবিত্র দীক্ষাকে, জীবনের একজন পরম আশ্রয়কে। আচার্যদেবের কাছে এক দাদা গেছেন, এই যে বেকারত্বের প্রসঙ্গে কথা, অনার্স কমপ্লিট করার পর, মাস্টার্স কমপ্লিট, বিএড কমপ্লিট করার পর যখন বাজারে চাকরি নেই, সমস্ত পরিস্থিতিতে যখন তিনি দিশাহীন, বুঝতে পারছেন না জীবনটাকে কি করে তিনি চালাবেন, এইরকম পরিস্থিতিতে সর্বজ্ঞান শূন্য হয়ে, পথভ্রান্ত হয়ে, পরিশ্রান্ত অবস্থায় আচার্যদেবের কাছে গেছেন। আচার্যদেব তিনি প্রেরণা দিচ্ছেন যে তুমি তো তোমার যোগ্যতা অনুযায়ী তুমি টিউশন করতে পারো, আর এই টিউশন করার মধ্যে থেকে সাময়িকভাবে তোমার জীবনটা বেঁচে বেড়ে উঠতে পারে। আজকে দেখেন এই যে যুব সমাজের এই 16 থেকে 29 বছর যে রিপোর্ট যেটা বলছে, যেটা হু বলছে যে ডিপ্রেশনে আক্রান্ত 16 থেকে 29 বছর। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদার কি নিরলস প্রচেষ্টা, তার কি ঐকান্তিক ভালোবাসা, তার প্রতি প্রত্যেকটা ভাঙাচোরা প্রাণগুলোকে, যে যুবকটা হারিয়ে গেছিল, জীবনের মূল স্রোত থেকে তাকে ফিরিয়ে আনা যাচ্ছিল না, মূল স্রোত থেকে বিচ্যুত হয়ে গেছে, এমন একটা শৈবাল ঘেরা নদীর মতো যখন তার জীবন শুকিয়ে যেতে শুরু করেছে, এই শুকিয়ে যাওয়া নদীগুলোকে মূল স্রোতের সঙ্গে যুক্ত করার কাজ করছে অবিন্দ দাদা। প্রেরণা দিচ্ছেন প্রতিনিয়ত, তুই পারবি, তোকে দিয়ে এটা হবে। কখনো তিনি দীক্ষাপত্রের কাজের সঙ্গে তিনি যুক্ত করছেন, তিনি বাড়িতে বাড়িতে পাঠাচ্ছেন, বিস্তারে অস্তিত্ব হারাতে বলছেন, কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে লেগে রয়েছেন যাতে আমরা নিভে না যাই। এই যে তার প্রত্যেকটা মুহূর্তে তার চেতনা, তার চিন্তা, তার ভাবনা, তার নিরলস প্রচেষ্টা শুধুমাত্র যুব সমাজকে কি করে বাঁচিয়ে দেখা যায়। এটা কি কম বড় সমাজ সংস্কার বলতে পারেন? এটা কি কম বড় সমাজ পরিবর্তনের আন্দোলন, যে যুব সমাজ এর জন্য প্রত্যেকটা পরিবারগুলো বেঁচে রয়েছে? আগামী দিনে এই পরিবারগুলো কি করে বাঁচবে?
এই পরিবার যদি সুশৃঙ্খল যদি না হয়, সমাজ কি করে গঠিত হবে? সমাজ যদি সুন্দর সার্থক না হয়ে ওঠে, তাহলে দেশ কি করে গঠিত হবে? তাহলে এই মূল জায়গাটাতে কিন্তু ধরেছেন শ্রী শ্রী আচার্যদেব। তাই তো তিনি জীবন চরিত্র গঠনের কথা বলছেন। তিনি বারংবার তিনি বলছেন এই মন মুখ এক হতে। কারণ শ্রী শ্রী ঠাকুর প্রথমেই বললেন যে মন মুখ যদি আমার না এক হয়, তাহলে আমি কখনোই এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবো না, এই ধর্মের পথকে অবলম্বন করতে পারবো না, আর ধর্ম রাজ্যে ঢোকবার অধিকারও আমার জন্মাবে না। তাহলে এই যে তার যে বিরাট সুদূর প্রসারী চিন্তা ভাবনা, আজকে কি সবাই বলে এই অল্প বয়সী ছেলেমেয়েরা ধুতি পাঞ্জাবি পরে, তারা নিজের পড়াশুনো করে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ চাকরির জন্য কম্পিটিটিভ পড়াশুনো করছে, নিজের কেরিয়ার করছে, ব্যবসা করছে, বিভিন্ন প্রাইভেট সেক্টরে চাকরি করছে, বিভিন্ন কাজকর্ম করার পর সন্ধ্যার শেষে যখন তারা বাড়ি ফিরে আসে, তারা দেখে কোথায় সৎসঙ্গ হচ্ছে। এই সৎসঙ্গের প্রতি তার যে প্রেম প্রত্যেকটা যুব সমাজের মধ্যে, প্রত্যেকটা ইউথদের মধ্যে গঠন করছে কিসের জন্য বলেন তো? এই সমাজটাকে গঠন করার জন্য। যে সমাজ আজকে দেখি চারদিকে তাকালে পরে দেখলে পরে মনে হয় একটা ক্ষয়িষ্ণু, একটা ভগ্নপ্রায় একটা সমাজ ব্যবস্থা। একটা দেশকে, বিখ্যাত দার্শনিক তিনি বলছেন, একটা দেশকে যদি ভেঙে পড়তে হয়, দুর্বল করে দিতে হয়, পঙ্গু করে দিতে হয়, তাহলে যুব সমাজকে নিশ্চিহ্ন করতে হবে, তাদের নেশাগ্রস্ত করে তুলতে হবে, যাতে তারা তাদের জীবনকে গঠন করতে না পারে। এমনতর যখন একটা সমাজ, সেই সমাজকে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন পূজনীয় অবিন দাদা। এই যুব সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজকে দেখলে পরে গর্ব হয়, আমাদের গর্ব হয় যে আমরা এমনতর সৎসঙ্গ ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত, যেখানে শুধুমাত্র পাকা চুলের লোকের ভিড় নেই, যেখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যে ঠাকুর ধরতে হবে বৃদ্ধ বয়সে নয়, মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর নয়, জীবন যখন শুরু করতে হবে গোড়া থেকে। এই যে 12 বছরে দীক্ষা দেওয়ার মধ্যে দিয়ে একটা যুব সমাজকে যখন সে পদার্পণ করবে, তাকে কেমনতর সমাজের দিকে অগ্রগতির পথে চলতে হবে, কেমনতর শিক্ষা হবে, কেমনতর জীবন হবে, কেমনতর তার ছাত্র জীবন, তার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সেই নির্বাচন করতে হবে তোমাকে 12 বছর বয়সের পর থেকে। তবে তুমি একটা সার্থক অ্যাডাল্ট লাইফ তুমি বিলং করতে পারবে। এইটাই হচ্ছে সৎসঙ্গ শেখায়, সৎসঙ্গের সার্থকতা এই জায়গায়। তাই আসেন, আমরা যার ছত্র ছায়া আমরা এসেছি, আমরা পৌঁছেছি, এখনো পর্যন্ত আমাদের যারা তরুণ যুব সমাজ, আমাদের পরিবারের ভাইয়েরা বোনেরা এখনো পর্যন্ত মুখ ঘুরিয়ে রয়েছে। তাদের যদি বাঁচাতে চাই, তাদের যদি জীবন বৃদ্ধির পথে যদি প্রেরণ করতে চাই, ঠাকুর ছাড়া, সৎসঙ্গ ছাড়া জীবনের আর কোনো বিকল্প পথ হতে পারে না। কারণ সৎসঙ্গ জীবন বৃদ্ধির কথা বলে। সৎসঙ্গ কোনো তথাকথিত কীর্তনের আসন নয়। সৎসঙ্গ শুধুমাত্র এখানে ফুল তুলসী ধূপ বা গঙ্গা জলের পুজোর আসন নয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন এটা চলন পূজা। এই যে তার চলনকে যদি আমি জীবনে চরিত্রগত করতে পারি, ভয় নেই, আমরা ক্ষয়ে যাব না। আমরা সেই চির অক্ষয়ের সাধনায় রত থেকেছি। আমরা এই ক্ষয়িষ্ণুতার বিরুদ্ধে, এই দুর্বলতার বিরুদ্ধে আমরা যুদ্ধ করে জয়ী হবই হব। কারণ আমরা প্রত্যেকে অমৃতের সন্তান, সেই প্রিয় পরমের বীর সন্তান আমরা। শ্রী শ্রী আচার্যদেব তিনি সমস্ত পথভ্রান্ত মানুষকে তিনি প্রেরণা দিচ্ছেন। তিনি বলছেন, একটা ছোট্ট কথা বলে শেষ করছি, যে তিনি বলছেন যে কুম্ভকর্ণকে বধ করেছেন ভগবান রামচন্দ্র, তার হাত কাটা গেছে, পা কাটা গেছে, তার মুন্ডু পর্যন্ত কাটা গেছে, তখনও পর্যন্ত সে ধরটাকে নিয়ে ছটফট করতে করতে তখন অব্দি সে প্রভু রামচন্দ্রের দিকে এগিয়ে আসছে, সেই ধর দিয়েও পর্যন্ত তাকে আক্রমণ করবে বলে অসুরের যদি এত পাশবিক শক্তি হয়ে থাকে, তাহলে আমরা তো ভগবানের চেলা, তাহলে আমাদের কিসের ভয়? আমাদের কোনো ভয় নেই। আমরা সেই প্রিয় পরমের সন্তান। আরো আমরা কোটিতে কোটিতে উদ্ভিন্ন হয়ে ছড়িয়ে পড়তে হবে দিকে দিকে এই দীক্ষাপত্র কার্য পরিক্রমার মধ্যে দিয়ে। একটা বাড়ি যাতে বাদ না যায়, আজকে সেই প্রেরণা, সেই বার্তা আমরা পাচ্ছি আচার্যদের দয়া করে। চারদিকের মানুষকে তিনি তৈরি করছেন, এই ঐক্যতান তৈরি করছেন। এই উৎসবগুলো তার প্রমাণ দিচ্ছে যে আমরা কি করে কোটিতে উদ্ভিন্ন হতে পারছি, আমরা সেই যোগ্যতায় উদ্ভিন্ন হতে পারছি তার সেবার তরে। আসি যে এই একই কথা
যে তোমার পতাকা বহিছে যে জনক্ষয় নাই তার ক্ষয় নাই। আমাদের কোনো ভয় নেই, আমার ঠাকুর আছেন, আমার সর্বজন অভিভাবক আমার আচার্যদেব আছেন। প্রতিনিয়ত বিপদের সময় যিনি দুয়ার খুলে আমার জন্য অপেক্ষা করতে পারেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে যিনি প্রতিকূলতা থেকে অনুকূলের পথে যিনি পরিচালিত করতে পারেন, আমার তেমনতর প্রিয় দাদা আছেন, তিনি আমার অভিন দাদা। কিসের ভয়? আসি আমরা এক হই, আরো হাতে হাত রেখে আরো আমরা বেঁধে বেঁধে থাকি সেই শঙ্খ ঘোষের কথায়। এই বলে শেষ করছি। সবাই খুব ভালো থাকেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।